ইনাকে সংবিধানের মধ্যে থেকে সবক শিখানোর শিক্ষা দেওয়ার সময় এসেছে। আমি এটা হাই লেভেল টিম এবং এখানে যারা আছেন এসছিলেন 4 জন, তারা কেউ এক্স সিএম, কেউ এক্স সেন্ট্রাল মিনিস্টার, কেউ এক্স আইপিএস, দে আর ভেরি ভেটারেন এক্সপিরিয়েন্স পাবলিক ফিল্ডে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে। আমি এদের বলেছি, এরা জানে আমি আমার যে পয়েন্টসগুলো ছিল, স্পেশালি 3টে পয়েন্টস, যেটা একটা পয়েন্ট আমি মিডিয়া বলবো না, বাকি 2টো পয়েন্ট আপনাদের কাছে বললাম, যে পার্লামেন্টকে মানে না, আমাদের এখানে অপোজিশন মানে বিজেপির এমপিরা নট সেফ। এর আগে অর্জুন সিং এর সঙ্গে ঘটেছে, এবারে সুকান্ত মজুমদারের সঙ্গে ঘটিয়েছে। এবং আমি এমএলএদের কথা বলিনি, যেহেতু এটা পার্লামেন্টের সাবজেক্ট নয়, অ্যাসেম্বলির সাবজেক্ট। ওখানে তো একটা দলদাস স্পিকার আছে, বলে লাভ নেই, 8 মাস এভাবেই চলবে, সেটা আমরা জানি। আর সেকেন্ড থিং আমি বলেছি যে কোনো সাংবিধানিক বডিকে মানে না, এবং ধুলিয়ান শামশেরগঞ্জের সময় হিন্দু পলায়নের ক্ষেত্রেও মহিলা কমিশনের যে রেকমেন্ডেশন ছিল, কোনো রেকমেন্ডেশন এরা মানেনি। অভয়ের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন ছিল, রেকমেন্ডেশন না, অ্যাডভাইস এবং প্রপার একদম বলা যেতে পারে প্রপোজাল, ডাইরেকশন টাইপের, এরা সেটা মানেনি। এদের এবারে শিক্ষা দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জিকে, যে সংসদীয় ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান শেষ কথা বলে, মমতা শেষ কথা বলেন।